সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা। আজকের নির্ধারিত বাক্যাংশ হল প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 13 পদ। এমন একটি ঐতিহাসিক ও আত্মিকভাবে যুগান্তকারী ঘটনা আমরা প্রত্যক্ষ করি, যা শুধু প্রাথমিক মণ্ডলীর ইতিহাসেই নয়, বরং সমগ্র খ্রিস্টীয় জীবনের এক মোড় ঘোরানো মুহূর্ত। পবিত্র আত্মার অবতরণ। 1, ঐক্য এবং অপেক্ষা। 1 পদ। পেন্টিকস্ট বা পবিত্র আত্মার অবতরণের দিন এলো, আর যিশুর শিষ্যরা সবাই একত্রে এক স্থানে ছিলেন। এখানে আমরা দেখি শিষ্যরা এক মনে, এক স্থানে, এক উদ্দেশ্যে অপেক্ষা করছে। এই ঐক্য ও প্রত্যাশা ছিল ঈশ্বরের কাজের জন্য প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ শর্ত। প্রভু যিশু পূর্বেই শিষ্যদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, পিতার প্রতিজ্ঞার জন্য অপেক্ষা করো। এখানে আমাদের জন্য শিক্ষা, ঈশ্বরের শক্তি প্রাপ্তির আগে প্রায়ই প্রয়োজন হয় ধৈর্য, ঐক্য ও প্রার্থনার মধ্য দিয়ে অপেক্ষা করা। 2, ঈশ্বরের উপস্থিতির প্রকাশ। 2 এবং 3 পদ। হঠাৎ আকাশ থেকে প্রবল বায়ুর শব্দ আর অগ্নিশিখার মতো জিহ্বা, এগুলি কেবল অলৌকিক দৃশ্য নয়, বরং প্রতীক। বায়ু অর্থাৎ আত্মার শক্তি ও প্রাণত্যাগ করে, জিসকেল পুস্তকে এমন বর্ণনা রয়েছে। আগুন অর্থাৎ পবিত্র আত্মা এবং ঈশ্বরের উপস্থিতি এমন ভাবে আমরা যাত্রা পুস্তকে দেখতে পাই। আমাদের জন্য কি শিক্ষা? পবিত্র আত্মা শুধু অনুভূতি নয়, তিনি পরিবর্তনকারী শক্তি। 3, আত্মার পূর্ণতা এবং ভাষার দান। চাপ। তারা সবাই পবিত্র আত্মায় পরিপূর্ণ হলেন এবং বিভিন্ন ভাষায় কথা বলতে লাগলেন। এটি ছিল মিশনের জন্য ক্ষমতায় প্রভু যিশুর কথার পূর্ণতা। প্রেরিত পুস্তকে বলা হয়েছে, তোমরা শক্তি পাবে এবং আমার সাক্ষী হবে। এখানে ভাষা একটি অলৌকিক চিহ্ন, কিন্তু উদ্দেশ্য ছিল স্পষ্ট, সুসংবাদ পৌঁছানো। 4, সার্বজনীন প্রচার। 5 থেকে 11 পদ। বিভিন্ন জাতি ও ভাষার লোকেরা নিজেদের ভাষায় ঈশ্বরের মহৎ কাজ শুনলেন। এই অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ঘটনা আদি পুস্তকের বাবিলে ভাষাভেদদের বিপরীত চিত্র বা সৃষ্টি করেছে। বিভ্রান্তি, পবিত্র আত্মার অবতরণে ভিন্ন ভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে ঘটনা, কিন্তু ঐক্য সৃষ্টি হলো, কারণ প্রত্যেকে নিজের নিজের ভাষায় ঈশ্বরের মহান কাজের কথা শুনতে পাচ্ছিলেন। এখানে আমাদের জন্য শিক্ষা হলো ঈশ্বরের বিভক্তিকে ভেঙে ঐক্য সৃষ্টি করা। সুসংবাদ কোনো নির্দিষ্ট জাতি বা ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়। 5, মানুষের বিভিন্ন প্রতিক্রিয়া। 12 থেকে 13। কেবল বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে, এর অর্থ কি? আমরা কেউ উপহাস করে বলি, ওরা মদ খেয়ে মাতাল হয়েছে। এই প্রতিক্রিয়া আজও একইভাবে কেউ কেউ গ্রহণ করে, কেউ কেউ প্রশ্ন করে, আবার কেউ কেউ প্রত্যাখ্যান করে। যোহন পুস্তকে লেখা আছে, নিজেরা তাকে গ্রহণ করলো না। প্রেরিত 2 অধ্যায় 1 থেকে 13 পদের মূল শিক্ষাগুলো হলো: 1, ঈশ্বর তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। 2, পবিত্র আত্মা আমাদের ক্ষমতায়ন করেছে। 3, সুসংবাদ সার্বজনীন এবং সকলের জন্য। 4, ঈশ্বরের কাজের প্রতি মানুষের প্রতিক্রিয়া ভিন্ন হয়। পরিশেষে এই কথা বলতে চাই যে পবিত্র আত্মার অবতরণ শুধু একটি ঐতিহাসিক ঘটনা তা নয়, এটি আজও জীবন্ত বাস্তবতা। পবিত্র আত্মা আজও কাজ করছেন, হৃদয় পরিবর্তন করছেন এবং বিশ্বাসীদের শক্তি দিচ্ছেন। তাহলে প্রশ্ন হলো, আমরা কি সেই পবিত্র আত্মাকে গ্রহণের জন্য আকাঙ্ক্ষী? আমরা কি প্রস্তুত তার দ্বারা পরিচালিত হতে? আসুন আমরা চিন্তা করি। প্রভু আমাদের আশীর্বাদ করুন, যেন পবিত্র আত্মার পরিচালনায় আমাদের জীবনকে পরিচালিত করি। আমেন।